হ্যালো বন্ধুরা, পাকশালা রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা আজকে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে শেয়ার করতে চলে এসেছি, যার নাম হচ্ছে চিকেন ভর্তা। আমি রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইলে যে চিকেন ভর্তা যেরকমভাবে তৈরি হয় সেইভাবে করেই আজকে চিকেন ভর্তাটা বানাবো, আপনাদেরকে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চিকেন ভর্তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন। এখানে আমি 300-350 গ্রাম মতো চিকেন নিয়েছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি, আদা বাটা, রসুন বাটা নিয়েছি, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা আর হচ্ছে চালমগজ বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা, এখানে টমেটো পিউরি, বাটার নিয়েছি, টক দই, গরম মশলা, নুন, চিনি স্বাদ মতো, আর লাগবে ডিম সেদ্ধ। আমি এই রান্নাটা সাদা তেলে করব। চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নাটা শুরু করছি। আমি প্রথমে এখানে জল, এবার চিকেনগুলোকে আমি এর মধ্যে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো। দিয়ে দেবো নুন। চিকেনটা কিন্তু খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে আমরা ফিরে আসব। দেখুন বন্ধুরা, আমাদের চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব, গ্যাসটাকে অফ করে দিলাম। চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 2টো কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে আমি চিকেনটা থেকে এমনি করে চিকেন ভর্তার চিকেন কিন্তু আমাদের একদম রেডি। আমি পুরো চিকেনটাকে এরকম কাঁটা চামচের সাহায্যে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার আমি ভর্তাটা বানানোর জন্য গ্যাসটা অন করে নেব। গ্যাসটা অন করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে। আমি এখানে 3 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা পুরোটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে। হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করলে রান্নার স্বাদ সেরকম আসবে না। যত কম আছে রান্নাটা হবে আস্তে আস্তে, তত চিকেন ভর্তা কিন্তু খেতে বেশি টেস্ট হবে। তাই আমি এটা কম আছেই রান্নাটা করবো। পেঁয়াজ, আদা, রসুনটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাটা। এটা আমি জিরে বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দেবো এটা। ভালো করে নেড়ে নেবো। মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা কষা হচ্ছে ততক্ষণ ভাজা করে নেবো। আমি এখানে আদার তুলনায় রসুনটা একটু বেশি ইউজ করেছি। আপনারা চাইলে সমানও ইউজ করতে পারেন, বা আমার মতো রসুনটা একটু বেশি ইউজ করতে পারেন। আজকে যে বানাচ্ছি এটা রেস্টুরেন্ট স্টাইলে আমি চিকেন ভর্তা বানাচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন যে আমার বানানো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। দেখুন বন্ধুরা, আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে টুকরো করে রাখা চিকেনগুলো।
কিন্তু বোনলেস হতে হবে। এর মধ্যে যে হাড়গুলো আছে সেগুলো ছিল, আমি সেগুলো সব বেছে ফেলে তাতে আরও খানিকক্ষণ একটু কষিয়ে নেব। দিয়ে দেবো টমেটো পিউরি। আপনারা চাইলে কিন্তু টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। টমেটো পিউরিটা দিয়ে আমি কিন্তু আরও 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কাজু বাদাম বাটা, পোস্ত বাটা আর একটু চালমগজ বাটা। আমি 3টেকে একসাথে বেটে রেখেছি। আবার ভালো করে একটু কষিয়ে নেব। আমি কিন্তু কাজু, পোস্ত আর চালমগজটা যখন বেটেছিলাম ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি আপনাদের। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ ফ্যাটানো টক দই। আবার নেড়ে নেব। এটাকে আবার 3-4 মিনিট কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা থেকে কিন্তু, ভর্তাটা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। দেখুন বন্ধুরা, আমাদের ভর্তাটা কিন্তু খুব সুন্দর একটা রং হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে চিকেন স্টকটা আমি আলাদা করে রেখেছিলাম, চিকেন সেদ্ধ করার যে জলটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। ফিরে আসবো 5 মিনিট বাদে। আর দিয়ে দেবো একটু গরম মশলা। একটু ঘন ঘন হবে। 5 মিনিট বাদে ফিরে আসছি। আমার চিকেন ভর্তা কিন্তু রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে কুচিয়ে রেখেছি আমি এই ডিমগুলো, সেই ডিমগুলো। নেড়ে নেব। দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। ধাবা স্টাইল চিকেন ভর্তা কিন্তু রেডি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটাকে সার্ভ করে দিয়েছি। আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ভর্তা কিন্তু একদম রেডি। এটা কিন্তু খেতে অপূর্ব লাগে রুটি পরোটার সাথে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন লেগেছে। আমি এর ওপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম আর বাটার দিয়ে দিয়েছি। আপনারা এর সাথে চাইলে একটু কাসুরি মেথিও দিতে পারেন। আমি কাসুরি মেথিটা দিইনি, কিন্তু কাসুরি মেথিটাও দিলেও কিন্তু খুব ভালো লাগে। তবে আজকে এই পর্যন্ত। পাকশালার রাঁধুনিতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই। আমি প্রিয়াঙ্কা, ততক্ষণের জন্য টাটা।